কত ওজন হবে? 5.5 কিলোর কাছে যাবি তো? যাবো তো, ওদের বাড়ি যাবো তো। এই যে যাবো তো, পোস্টারটাই যাবো তো। হ্যাঁ দেখো 4টে বাচ্চা আর এই যে মা। ডাক্তার বলেছিল যে একবার নিতে হবে। সবাই একটা করে সুন্দর বাড়ি পায়, যত্নে থাকে। এত কমে দিচ্ছে যে মানে অন্য কোথাও পাবে না। মাকে দেখে না, শুধু সব এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সব ঘুরি ঘুরি পায়। নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে জানুয়ারি মাসের 9 তারিখ আর আমি চলে এসেছি কলকাতার যাদবপুরে। আর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একদম কম দামের মধ্যে দারুণ সুন্দর সুন্দর হাস্কির ছানা। ঠিক আছে, ভিডিওটা পুরো দেখতে থাকো, তোমাদেরকে সব বিস্তারিত জানাচ্ছি। আর এই যে আমাদের সঙ্গে রয়েছে দাদা। দাদা আপনাদের অ্যাড্রেস আর ফোন নাম্বারটা একটু বলে দিন। আমার ফোন নাম্বার হচ্ছে 8777679194। আর অজয়নগরে আসতে হবে। অজয়নগরে হচ্ছে আমাদের বাচ্চা। আচ্ছা, তারপরে তোমরা ফোন করবে, দাদা আরো ডিটেলসে তোমাকে সব বলে দেবে, তাই তো দাদা? একদম ঠিক আছে, চলুন তাহলে দেখানো যাক। এই যে দেখো 4টি বাচ্চা আছে, তাই তো দাদা? হ্যাঁ দেখো 4টে বাচ্চা আর এই যে মা। ও 3টে ফিমেল আর একটা মেল। এই যে আমার কাছে চলে এলো। মায়ের তো ব্লু আইস পুরো, তাই তো? মায়েরও অডাই? আচ্ছা, বাচ্চাও অডাই হয়েছে, মাও অডাই আছে। দেখো দেখো মায়ের কতদিন বয়স হলো তা একটু বলে দিন। মায়ের আজকে 2.5 বছর বয়স। 2.5 বছর মানে এই কি প্রথম বেবি না গো হয়েছে? ফার্স্ট বেবি। দেখো মায়ের, আর মায়ের সাইজ তো দেখতেই পাচ্ছ তোমরা, নতুন করে বলার কিছু নেই। দেখো আচ্ছা দাদা, কোটটা কি কোট আছে একটু বলতে পারবেন? উলি কোট আছে। উলি কোট? বাহ, দেখো উলি কোট, অড আইস, আর সাইজ তো তোমার সামনেই যাচ্ছে। হ্যাঁ, বাচ্চা হলে তো একটু হেলথ খারাপ হবেই, সাধারণ ব্যাপার এটা, এটা তোমরা জানোই। দেখো অনেকে তো মা দেখাতেই যায় না বাচ্চা হওয়ার পর, যে হেলথ খারাপ হয়ে যায় বলে। হ্যাঁ, আর মায়ের প্রথম বাচ্চা মানে বুঝতেই পারছো বাচ্চার কোয়ালিটি যথেষ্ট ভালো হবে। আর 2.5 বছর বয়সে প্রথম বাচ্চা নিয়েছে। এনাদের তো মানে ওই ব্রিডিং করব নিয়ে বিক্রি করব সেরকম টেন্ডেন্সি নেই। ডাক্তার বলেছিল যে একবার নিতে হবে। হ্যাঁ, যাতে ওর হেলথটা ঠিক থাকে, তো ওই জন্যই। নালে ওই ব্রিডিং করে বাচ্চা বিক্রি করে মানে টাকা রোজগার করার জন্য নয়, বুঝেছো তো ব্যাপারটা। আর ওই জন্যই আরও কম দামে দিয়ে দিচ্ছে। দাদা যেমন আমাকে বলছিল যে যদি অনেকে কি করে বাচ্চা হলে একসঙ্গে সেলারদের হাতে দিয়ে দেয় লট তুলে, মানে যত যে কটা বাচ্চা সব কটা একসঙ্গে। তো দাদা ওরকম চাইছে না, তাই তো দাদা? আপনি এসে একটু বলুন, এদিকে এখানে দাঁড়ান। আমরা চাইছি ওরা যাতে বাড়ি পায়। হ্যাঁ, সবাই একটা করে সুন্দর বাড়ি পায়, যত্নে থাকে। হ্যাঁ, মানে কি আপনি নিজের চোখে দেখতে পারবেন যে আপনার বাড়ি থেকে সে নিয়ে গেলে কোন বাড়িতে যাচ্ছে, সেটা কোন মানুষের কাছে যাচ্ছে। এবং একটু মাঝে মধ্যে যদি একটু তারা ভিডিও পাঠায়, হ্যাঁ, তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হবে, দেখাও যাবে। একদম ওই জন্যই ব্যাপারটা। নাহলে তো ধরে দিয়ে দিলে অন্য সেলারদের, তো দাদাকে আর জানতেই পারতো না কোথায় গেছে বাচ্চাদের কি ব্যাপার। আর ওই জন্যই দাদা আরো কমে দিচ্ছে দাম, এত কমে দিচ্ছে যে মানে অন্য কোথাও পাবে না। কিন্তু প্রথমে বলে দিই 4টি বাচ্চা আছে, যেমন বললাম তোমাদের। দেরি করলে কিন্তু অন্য কেউ নিয়ে চলে যাবে, তখন কিন্তু পস্তাতে হবে। অতএব ভিডিও দেখার সঙ্গে সঙ্গে তোমরা ফোন করবে, নাহলে মিস হয়ে গেলে তখন এনারা আবার বাচ্চা হবে কি নেবে কি না নেবে তারও কোনো ঠিক নেই। কারণ ডাক্তার বলেছিল বলে জাস্ট একবার করিয়েছে। অতএব এরকম সুযোগ যদি মিস করো পস্তাতে হবে তোমাদের। দেখে নাও মাকে, দেখে নাও শুধু মায়ের কোয়ালিটি। আর বাচ্চাদের তো মানে বলার কিছু নেই, 4জন 4 দিকে চলে গেলে ছাড়ার সঙ্গে সঙ্গে কোথায় গেছে দেখো। ওই দেখো আসছে, সব এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সব ঘুরি ঘুরি পায়। বাচ্চার কোয়ালিটি তো সে লেভেলের আছে, বুঝতেই পারছো। এই দেখো 4টে বাচ্চা, 3টে ফিমেল বললেন না দাদা? 3টে ফিমেল, একটা মেল। 3টে মেল। আচ্ছা, মেলটাও ব্লু আইস আছে না পুরো? দেখো 3টে ফিমেল অড আইস আর মেলটা ব্লু আইস। এই যে সব একসঙ্গেই রয়েছে। তারপর এদিক ওদিক ছাড়া পেয়েছে, বড় জায়গা, এদিক ওদিক চলে যাচ্ছে খেলার জন্য। খেলবার জন্য। হ্যাঁ, তাহলে শরীরটাও ভালো হবে, হজমটাও ভালো হবে, সবকিছু ভালো থাকবে। তোমরা বাড়িতে নিয়ে গিয়ে ছেড়ে রাখারই চেষ্টা করবে। দেখো শুধু কোয়ালিটি দেখে না। তারপর দাদা বাচ্চাগুলোর বয়স কতদিন হলো একটু বলে দিন। 11 মাসের 17, এই নভেম্বরের 17 তারিখে হয়েছে। নভেম্বরের 17 তারিখে? হ্যাঁ, মানে জানুয়ারির 17 তারিখ এলে 2 মাস হবে, তাই তো? মানে ওই 52 দিনের মতো বয়স। 52 দিন বয়স। দেখো তো দাদা এদের কি ভ্যাকসিন করিয়েছেন? খালি পাপি ডিপিটা হয়েছে, 2বার ডিবার্মিং হয়েছে। আচ্ছা, পাপি ডিপি হয়ে গেছে। মানে যে নেবে আপনার কাছে কার্ড আছে না? হ্যাঁ, কার্ড দিয়ে দাও, কার্ড দিয়ে দেবে। দেখো হ্যাঁ, বাচ্চা তো দারুণ অ্যাক্টিভ আছে। এই দেখো 52 দিন বয়স, একটা পাপি ডিপি। মানে আর কি খাচ্ছে তাদের একটু বলে দিন। খাচ্ছে এখন
ক্যানাইন ক্রিক বলে, ক্যানাইন ক্রিক স্টার্টার যে খাবারটা আছে ওইটা খাচ্ছে, ডগ ফুডটা, হ্যাঁ, আর স্যারেলাক্স আর ভাত ধরেছে। একটু একটু করে আমরা ধরাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, মানে জাস্ট কোথাও অন্য কোথাও গেলে তারা কিরকম কি দেবে, স্যারেলাক্সের সঙ্গে অল্প মানে 1 চামচ 4 চামচের ভাত মিশিয়ে। আচ্ছা আচ্ছা, মানে এবার তারা নিয়ে গিয়ে আস্তে আস্তে অভ্যাস করালে হয়ে যাবে। ওখানে ওরা কিছু খাচ্ছে নাকি? ওই মুশকিল। হ্যাঁ, ছেড়ে রাখলে, খেয়াল না রাখলে এদেরকে মুশকিল, কি কখন মুখে দেবে দেখি। আর এর থেকে শরীরও খারাপ হয়, উল্টো পাল্টা মুখে চলে গেলে না। একদম একদম, ওর জন্য আমরা দাঁড়িয়ে থেকে একটু খেলাই, নিয়ে চলে যাই। না, আমি যারা নেবে তাদের কথা বলছি, অনেকে কি আছে নতুন নেবে বাচ্চা জানে না, ফলে ছেড়ে রেখে দিল সারাক্ষণ, এদিকে কি খাচ্ছে ধ্যান দিল না। হ্যাঁ, ওর থেকে শরীর খারাপ হবে, পেট খারাপ হবে। তার ফলে যতক্ষণ তোমরা নিজেরা খেয়াল করতে পারবে ততক্ষণই ছেড়ে রাখবে। বাকি সময় বেঁধে রাখার চেষ্টা করে, বেঁধে রাখলে বা কোনো ভালো খাঁচায় রেখে দিলে, কেন শরীর খারাপ হওয়ার থেকে তো ওটা ভালো। দেখো, দেখে না, বাচ্চা সেই লেভেলের আছে। একটা করে ভ্যাকসিন হয়ে গেছে, ভ্যাকসিন সমেত তোমরা পেয়ে যাবে। ইমিউনিটি পাওয়ারও ভালো আছে, যেহেতু মায়ের দুধ এতদিন ধরে খেয়েছে, 2 মাস কাছাকাছি বয়স। দেখে না, তারপর শুধু কোয়ালিটি তোমরা। তো দাদা একটা ফিমেল হাতে করে তুলে দেখে দিন একটু। এই দেখো, দারুণ অ্যাক্টিভ, একদম নিজের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এই দেখো ফিমেলটা হাতে করে তুলে দেখাচ্ছে, দেখে নাও ভালো করে। এই যে আইসটা, অড আইস, ভালো করে দেখে দিই, অড আইসটা দেখে নাও। হ্যাঁ, পেছনটা ঘুরিয়ে দিন দাদা। হ্যাঁ, ভালো করে দেখিয়েছি, তারপর তো তোমরা যখন আসবে দেখে নেবে, চিন্তার কোনো ব্যাপার নেই। দেখে নাও শুধু কোয়ালিটি, শুধু কি লেভেলের কোয়ালিটি আছে। ঠিক আছে, 52 দিন বয়স। তারপর দাদা আপনার তো কোন ডেলিভারি ব্যবস্থা নেই? যাকে নিতে হবে এখানে এসেই নিতে হবে, দাদা পৌঁছে দিতে পারবে না কোথাও। যদি তোমরা মনে করো না আমি ঘরে বসে নেবো, সেসব কোনো ব্যাপার নেই, এসে এখান থেকে এসে নিয়ে যেতে হবে তোমাদের। আর 4টেই আছে, যারা আগে আসবে তারাই পাবে। দাম তো খুবই কম রেখেছে। তো দাদা কি দাম রেখেছেন এদের একটু বলে দিন। ফিমেলগুলো 13,000 টাকা, একটাই মেল আছে, ওটা 15,000 টাকা। আচ্ছা, আর এর মধ্যে কোনো দরাদরির কোনো ব্যাপার নেই, তাই তো? দরাদরির ব্যাপার নেই। কেন দাম তো এমনি কম রেখেছে, এই দামে তো এমনি কোথাও পাবেই না। তার মধ্যে আর দরাদরি করে, যাতে দরাদরি না হয় ওই জন্যই দামটা কম একবারে রেখেছে, যাতে দরাদরি না করতে হয়। এবার যাদের নেওয়ার ইচ্ছে তাড়াতাড়ি যোগাযোগ করবে। আর মেলটাও একবার দেখে দিন। আমি চাই যাদের নেওয়ার মেন্টালিটি আছে এই দামে। না না, এই দামে তো অবশ্যই পাবে না কোথাও, কেন যেই কোয়ালিটি আছে। এই দেখো, এই যে মেলটা আছে, মেলটা পুরো ব্লু আইস আছে, দেখে না। যেহেতু সব একই লিটারের বাচ্চা, একই বয়স, বারবার বলার কোনো মানে হয় না। হ্যাঁ, কোয়ালিটি দেখে নাও তোমরা। মেলটা 15,000 বললেন না? মেলটা 15,000 আর ফিমেল 13,000। ফিমেল 3টে আছে আর মেল 1টা আছে। মেলটা যদি মেল নিতে যাও তাহলে তো অবশ্যই আগে আসতে হবে, যদি দেরি করেছে তো মেলটা বেরিয়ে যাবে, কারণ মেল মানুষ বেশি খোঁজে। জানি না কেন যে মানুষ মেলটাকেই বেশি নিতে চায়, ফিমেলটাকে নিতে চায় না, বুঝতে পারি না। যাই হোক, তোমরা তাড়াতাড়ি দেখো আর পছন্দ করো, আর যেটা নেওয়ার ইচ্ছা আছে তাদের দাদার সঙ্গে যোগাযোগ করে বাচ্চা বাড়ি নিয়ে চলে যাও। এই যে দেখো 4টে বাচ্চা, আর মা আমাদের সঙ্গেই বসে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। দাদা ওজন তো ভালোই আছে মনে হচ্ছে, কতটা ওজন হবে? 5.5 কিলোর কাছে, 5.5 কিলোর কাছাকাছি হবে। 52 দিন বয়সও হয়েছে। আর খাওয়া দাওয়া তো যা খাচ্ছে দাদা বলে দিল। তারপর তোমরা যখন আসবে দাদা আরো বিস্তারিত বলে দেবে, আর অ্যাড্রেসটাও বলে দেবে। আমি যেমন এলাম হাওড়া স্টেশন থেকে বাসে এসেছি, ইউয়ান বাস ধরে যাদবপুরে এলাম, যাদবপুর থেকে অটো ধরে সন্তোষপুরে এলাম, দাদার সামনেই তারপর বাড়ি, দাদা নিয়ে এলো আমাকে। তোমাদেরকেও নিশ্চয়ই নিয়ে আসবে, কোনো চাপ নেই। শুধু দাদাকে তোমরা কন্ট্যাক্ট করে না। দাদা আপনার নাম্বারটা আবার বলে দিন। 8777679194। হ্যাঁ, ঠিক আছে। আর ভিডিও স্ক্রিনেও দেখো নাম্বার উঠছে, তাড়াতাড়ি দাদার সঙ্গে যোগাযোগ করো আর বাচ্চা বাড়ি নিয়ে চলে যাও। ভিডিওটা আর বেশি বড় করবো না, যতটুকু বলার ছিল। আমরা চাই এরকম বাড়ি, যে বাড়িতে ওরা যত্নে থাকবে। একদম, হ্যাঁ, আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারবো, এই হিসাবে আমরা একদম এই কম দামে দেওয়া। হ্যাঁ হ্যাঁ, আর যারা নেবে তারাও দাদার সঙ্গে যোগাযোগ রাখলে ভালোই হবে তোমাদের, কারণ বাচ্চা নিয়ে যাচ্ছে, তার মা রয়েছে, দাদারাও তো ছোট থেকে মাকে বড় করেছে, ফলে অভিজ্ঞতা একটা আছে, তো তারপরে তোমাদের গাইডও করতে পারবে, তাই তো? গাইড আপনারা করে দেবেন তো? বাহ, খুব ভালো। দেখো, দেখে নাও শুধু কোয়ালিটি, আর তাড়াতাড়ি দাদার সঙ্গে যোগাযোগ করে নাও, কারণ আর বেশিক্ষণ ধরে রাখবো না, থাকতেও চাইছে না ওরা, চটপট চটপট করছে যাওয়ার জন্য। ঠিক আছে, তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখো দারুণ কিউট আছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমার সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।